আরে কে তুমি? কে তুমি? কোনো উত্তর দিচ্ছ না কেন? দরজা খোলো, দরজা খোলো, খোলো। তুমি আমার দিক থেকে পালাচ্ছ কেন? তুমি আমার সাথে কথা বলো। আমাকে যেতে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে কথা বলো। না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না, না, আমার এখানে আসা ভুল হয়ে গেছে। কে তুমি? তুমি আমাকে দিয়ে কেন পালাচ্ছ? এত হিম্মত করে এসেছো তো আমার সাথে কথা বলো। না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন আসবো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। হ্যালো। হ্যাঁ। ওকে। হ্যাঁ। May I come in, sir? Come in. Inspector Amit Srivastav, please take your seat. Thank you, sir. Thank you, sir. ইন্সপেক্টর, ওই লাল মহলে কালকে আবার একটা খুন হয়েছে। ও,
স্যার, এই লালমহলের ব্যাপারটা দিন প্রতিদিন গম্ভীর হয়ে যাচ্ছে। পুলিশ ডিপার্টমেন্ট এই জমিটা নিলামে পেয়েছিল, আর খুব তাড়াতাড়ি ওই জমিতে আমাদের হেডকোয়ার্টার তৈরি করতে চেয়েছিলাম। আমাদের ডিপার্টমেন্টের দুটো কেয়ারটেকার্সকে পাঠিয়েছিলাম, কিন্তু আফসোস যে ওই দুজনের মৃত্যু হয়ে গেল, আর সমাজের সামনে ওই দুজনের মৃত্যু রহস্য হয়ে রয়ে গেল। ইন্সপেক্টর, আমি তোমাকে এই জন্য ডেকে পাঠিয়েছি, তোমাকে এই রহস্যের ভেদ করতেই হবে। তাড়াতাড়ি মিডিয়া খবরটাকে ছড়িয়ে দেওয়ার আগে, হোম মিনিস্ট্রি জবাব চাওয়ার আগে তোমাকে এই কেসটা সলভ করতেই হবে। জানি দ্য টাস্ক ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি ডেঞ্জারাস। স্যার, মুশকিলের মুখোমুখি করার বিপদের সঙ্গে খেলা তো আমাদের অভ্যাস রয়েছে, আমাদের কর্তব্যের প্রথম সিঁড়ি। অমিত, এটা তোমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর আমি এই চ্যালেঞ্জটাকে স্বীকার করছি স্যার। আই ভেরি ওয়েল অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ। আসলে আমি দেখতে চাই যে এর পেছনে কোন অপরাধী আমাদের সঙ্গে চালাকের খেলা খেলছে। স্যার, আই পার্সোনালি ফিল আমার হিসেবে ওই লোকগুলো এই মহলটাকে হন্টেড মহল প্রমাণ করে ওর থেকে পুলিশ ডিপার্টমেন্টের কবজা ছিনিয়ে নিতে চাইছে। বাট উই অ্যাসিওর স্যার, বিশ্বাস রাখুন, আমি এরকম মোটেই হতে দেব না। স্যার, একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। বলো। আই নিড এ ফ্রি হ্যান্ড স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, বেস্ট অফ লাক। তুমি? হ্যাঁ, আমি। আরে, তুমি তো আমাকে দেখে এমন চমকালে যেন কোনো ভূতপ্রেত দেখে নিয়েছো। এখন কি করি মোনা? ব্যাস ব্যাস, এইমাত্র তোমার ব্যাপারেই ভাবছিলাম, আর তুমি এখানে হাজির। হাউ সুইট। ওই কথা বলে না, থিঙ্ক অফ দ্য ডেভিল অ্যান্ড ডেভিল ইজ দেয়ার। এবার ভেতরে আসি? ভেতরে? ইউ মিন এখানে? তাহলে জিজ্ঞেস করা কি দরকার, এসো না। কাম। কি ব্যাপার ইন্সপেক্টর অমিত, তুমি আমাকে এতটাই ভয় পেয়ে গেছো যে শহর ছেড়ে পালিয়ে যাওয়ারই ব্যবস্থা করে নিয়েছো? অবজেকশন অ্যাডভোকেট মোনা মেম সাহেব, আমি শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ, তবে ঘর ছেড়ে দিয়ে পুরো 1 সপ্তাহের জন্য লালমহলে থাকার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি। লালমহল? ও মাই গড! অমিত, ওই জায়গাটার ব্যাপারে তো শুনেছি আমি। আচ্ছা, ওখানে অনেক মৃত্যু হয়ে গেছে। ওই মহলটা হন্টেড। না অমিত, না, তুমি এরকম করতে পারো না। আমি তোমার স্ত্রী হওয়ার আগে বিধবা হতে পারবো না। ও শাট আপ মোনা, ইউ টকিং ননসেন্স। আর শোনো, যদি আমার সঙ্গে দেখা করার ইচ্ছে হয় তাহলে দিনে 11টা থেকে 1টা আর সন্ধ্যে 5টা থেকে 7টা। অলরাইট? অমিত, কিন্তু তুমি একলা ওখানে গিয়ে করবে কি বাবা? আরে ভাই, পুলিশরা আসে, খোঁজ খবর নেয়, এদিক ওদিক ঘোরে, তারপর চলে যায়, কেউ ডেরা জমায় না। আর তুমি তো এমন ভাবে কথা বলছো যেন লালমহলের খুনি তোমার জন্য অপেক্ষা করছে। আরও বলছি ওখানে বসে যে এসো ইন্সপেক্টর অমিত, আমার হাতে হাতকড়ি পরাও আর নিয়ে যাও। ঠিক বলেছ উকিল মেম সাহেব, কিন্তু ক্ষমা করবেন, আপনার দলিলগুলো আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবে না। ওহো হো, এমনিতেই দেরি হয়ে গেছে, চলো আমি যাই। আরে রে রে, তাহলে আমিও যাচ্ছি না তোমার সাথে, তোমাকে মহল অবধি ছেড়ে আসবো। কিন্তু এটার তো অনুমতি নেই। ওকে চলো। শোনো, হুম। তোমার খেয়াল রেখো। আরে পাগলি, আমি তোমার খেয়ালটাও তো নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। টেক কেয়ার।
চলো, অ্যাটলিস্ট ফোন তো চলছে। এবার কিছুক্ষণ পর এটাও বন্ধ হয়ে যাবে। কে তুমি? কে? এই দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, 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 আমি তোমাকে বলছি দাঁড়াও। এই আরে মোনা, তুমি? এ কি ফাজলামি হচ্ছে? আরে আমি তো এটা দেখতে এসেছিলাম যে তুমি ভূতেদের মোকাবেলা করতে পারবে কি না। দেখে নিয়েছো? হুম। ঠিক আছে, হুম। একটা কথা শুনে রাখো, ভুলেও আমার সঙ্গে এরকম ফাজলামি করবে না। হুম। আরে এখানে অন্ধকার ছিল, তোমাকে অপরাধী ভেবে পিছু করছিলাম। হুম। মোনা, তুমি ভালো করে জানো আমি অপরাধীদের সঙ্গে কিভাবে ব্যবহার করি। আমার গান সবসময় লোডেড থাকে আর লক্ষ্য কখনো মিস হয় না। হুম। হ্যাঁ হ্যাঁ জানি। তবু এরকম ফাজলামি করার সাহস করতে পারো? আই টেল ইউ মোনা, তোমার এই মজা করার অভ্যাস একদিন বড় বিপদ ডেকে আনবে। তাহলে এই সময় তোমার আসার কারণটা জিজ্ঞেস করতে পারি? এত রেগে রেগে জিজ্ঞেস করবো তো কারণ বলবো না। ও ম্যাডাম, এই সময় এখানে আপনার আসার কারণটা জিজ্ঞেস করতে পারি? দ্যাটস বেটার। আসলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি ভাবলাম যে তোমাকে না খেয়ে না শুতে হয়। আর এমনিতেও এরকম ভুতুড়ে মহলে কোনোদিন খাবারও খাইনি আমি, তাই ভাবলাম যে মজা আসবে খুব। কিন্তু মোনা, তুমি এখানে এলে কি করে? আমি বলতে চাইছি যে তোমার আসার আওয়াজটুকু পেলাম না। আরে কিরকম ইন্সপেক্টর ভাই তুমি, হ্যাঁ? আর খুনিকে কি করে ধরবে? আরে বাবা, আমি অটোতে এসেছিলাম আর অটোটা আমি মেন রোডেই ছেড়ে দিয়েছি। কিন্তু তোমার জন্য দরজাকে খুলে দিল। দরজাটা তো খোলাই ছিল। আরে আমি হালকা পুশ করলাম আর দরজা খুলে গেল। কি হয়েছে অমিত? না, কিছু না। হয়তো আমি দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম। চলো, আমি তোমাকে ছেড়ে আসছি। না না অমিত, আজ এখানেই থাকি আমরা, আর এখানেই অনেক কথা বলবো আমরা। আর ইন কেস ভূতকে যদি তুমি পেয়েও যাও, ওকে আমার কাছে নিয়ে আসবে, আমি সব সামলে নেব। নো 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 মোনা, তোমাকে এখান থেকে যেতেই হবে। বড্ড জিদ্দি না তুমি? চলো। চলো, এসো। আরে অমিত, এই দরজাটা কি করে বন্ধ হয়ে গেল? হুম। হতে পারে যে তুমি বন্ধ করে গেছিলে। এসো। কাম সিট। এই আমি তো এই জন্য তোমাকে মন দিয়েছি, কারণ তুমি অনেক বাহাদুর, আর সাহসীও, আর সবসময় বিপদের সাথে খেলো। কিন্তু কখনো কখনো ভয় লাগে। এই জন্যেই তো তোমার সুরক্ষার জন্য ভগবানের থেকে দিন রাত প্রার্থনা করি। হুম।
দাঁড়াও! দাঁড়াও! Damn it. অমিত শ্রীবাস্তব, এই তামাশাটা মনটাকে কাঁপিয়ে দেওয়ার মতো ছিল, আর অনেক মজাদারও। এটা দেখে যে কোনো দুর্বল মানুষের হৃদয় বন্ধ হয়ে যাবে। যাই হোক, তুমি যেই বা হও, আমার থেকে বাঁচতে পারবে না। আমি আত্মার উপর বিশ্বাস করে, কিন্তু ভূত প্রেতকে একদম নয়। আমি তোমার অপেক্ষা করব। ইয়েস। আরে মোনা, তুমি? হ্যাঁ, আমি। গুড মর্নিং। মোনা, তুমি মহলের ভেতরে কি করে এলে? দরজা তো বন্ধ ছিল। আরে ঠিক সেইভাবেই যেভাবে আমি রাত্রিরে এসছিলাম, কিন্তু দরজা বন্ধ নয়, খোলা ছিল। এইভাবে কি দেখছো? কিছু না। মোনা, এই চা কি করে বানালে তুমি? আরে কিচেনে। কিন্তু কিচেনে তো জিনিসপত্র। সব জিনিস রয়েছে না ওখানে? দেখো, দুধ আছে, চা পাতা আছে, চিনি আছে, সবকিছুই তো আছে। দেখো দেখো অমিত, আমাকে এইভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। আরে তুমি তো এমন রিয়াক্ট করছো যে কিচেনে কিছু ছিলই না, আর কোনো ভূত প্রেত এসে জিনিস রেখে চলে গেছে। দেখো ইন্সপেক্টর অমিত, আমার নাম মোনা ঠক্কর। কি? পেশায় তো আমি উকিল, কিন্তু ন্যাশনাল হকি টিমের ক্যাপ্টেনও আমি। এমনিতে একটা কথা বলে দিই, এটা আমি তোমার সাথেই থাকি এরকম সফটলি, না হলে আমার এই একটা থাপ্পড়ই না। ঠিক আছে, ঠিক আছে, চা দাও। ওকে। থ্যাংক ইউ। অমিত, শুনে তো ব্যাপারটা খুব অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু সেটাতে কিন্তুর কোনো প্রশ্ন নেই। কিন্তু যে ভয়ানক জিনিসটা কাল রাতে আমি দেখতে পেলাম, সেটা যদি কেউ দুর্বল মানুষ দেখে নেয়, তাহলে সেখানে হার্টফেল হয়ে যাবে। আর এটাও হতে পারে যারা ওখানে মরেছে তাদের সবাইকে হয়তো এই ধরনেরই ভয়ানক ঘটনাগুলো দেখতে হয়েছিল। আর এটাও হতে পারে যে তারা ওখানে কোনো ভয়ানক চেহারা দেখতে পেয়েছিল, আর সেটা দেখে তাদের হার্টফেল হয়ে গেছিল হয়তো। বাট বিশেষ কথাটা হলো যে স্যার, আমিও এখানে কোনো ভয়ানক চেহারা দেখতে পাইনি। আচ্ছা অমিত, তোমার পরের পদক্ষেপ কি? স্যার, এখন পরের ধাপটা তাদেরই হবে। আমার পুরো বিশ্বাস যে আজ রাতেই ওখানে কিছু না কিছু একটা নিশ্চয়ই হবে। বি কেয়ারফুল অমিত। তোমার সেফটির জন্য যদি পুলিশ লাগে তাহলে সঙ্গে নিয়ে যাও। স্যার, এটা হলো ভূতের খেলা, আর ভূত ভিড়ের মধ্যে নয়, একাই আসে, অন্ধকারে আসে। এখন ওর সঙ্গে সাক্ষাৎ অন্ধকারেই হবে।
এই, স্টপ ইট মোনা, নাও দিস ইজ টু মাচ। তোমার এই কাণ্ডগুলো একদম পছন্দ নয়। মানছি আমরা একে অপরের ভালো বন্ধু, একে অপরকে ভালোবাসি, কিন্তু এর মানে এই নয় যে তুমি আমার পেশায় কাজে ব্যাঘাত ঘটাও। নো, আই এম সরি, আমি এটা সহ্য করতে পারবো না। আরে তুমি তো এই ব্যাপারটা জানো যে ব্যাপারটা কত বেশি পেঁচালো, কত বেশি মুশকিল, তবু এই ধরনের ফাজলামি করছো। একদমই বুঝতে পারি না যে এরকম বোকার মতো কাজ করে তুমি কি প্রমাণ করতে চাও। হ্যাঁ বলো, উত্তর দাও। মোনা, আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। আই ওয়ান্ট আ রিপ্লাই ফ্রম ইউ। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে তুমি এরকম কেন বিহেভ করছো। আরে তুমি একটা উকিল, এই কেসের সিরিয়াসনেসটা খুব ভালো করে বোঝো, তবু বলো মোনা, উত্তর দাও। মোনা, 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 দাঁড়াও, আমি বলছি থেমে যাও। দাঁড়াও, তুমি উত্তর না দিয়ে যেতে পারো না। দাঁড়াও, দাঁড়াও। কে তুমি? তুমি মোনা নও? হ্যাঁ, আমি মোনা নই, আমি মাধবী, মিসেস মাধবী कैलाश রায়। কিন্তু আপনার তো হত্যা হয়ে গেছিল। হ্যাঁ ইন্সপেক্টর অমিত, আমার কতল হয়ে গেছে, আর আমার কতলে মুকদ্দমাও চলল, কিন্তু আমি ন্যায় পাইনি, আর ন্যায় তলাশে আমার আত্মা ভটকছে। এই হাভেলিতে যেখানে আপনি এই সময় দাঁড়িয়ে আছেন, এটা আমার পুরখদের হচ্ছে। তাহলে আপনি ন্যায় পাওয়ার জন্য ঘুরে বেড়ানো একটা আত্মা, নিজের মনের আগুনটাকে বোঝানোর জন্য নির্দোষদের প্রাণ নিয়ে আপনার কি লাভ হয়? ইন্সপেক্টর অমিত শ্রীবাস্তব, আমি কাউকেই জান দিয়ে মারিনি। তাহলে এই মহলে যতগুলো মৃত্যু হয়েছে তাদের খুনি কে? ওরা সবাই নিজেদের কাতিল হচ্ছে, ওরা নিজেরা কারণ নিজের মৃত্যুর। বাহ, কিন্তু আপনি ছাড়া এই মহলে তো কেউই থাকে না। এখানে যত লোকজন আসে সবার কাছ থেকে আমি সাহায্য ভিক করি, কিন্তু এখানে আসবার প্রত্যেক মানুষ ডরের ভিকটিম হতে লাগলো। কেউ হাভেলি ছাদ থেকে লাফিয়ে মরে গেল, অথবা কারোর ভয়ে পেয়ে হার্ট অ্যাটাক এসে গেল। তারপরে আপনি আসলেন, আপনি খৌফকে নিজের উপরে হাবি হতে দিলেন না। আমি ভাবলাম কি আমি আপনার কাছ থেকে সাহায্য চাইতে পারি। আপনি খুবই স্ট্রং আর ব্রেভ মানুষ হচ্ছেন, আর এটা প্রুফ আমি কালকে রাত্রিরে পেয়ে গেছি, যখন আপনার গার্লফ্রেন্ড মোনা আপনার সাথে খতরনাক মজাক করলো। আমি কাতিল নই ইন্সপেক্টর অমিত, অভিযোগ ক্যারি হচ্ছি, আমার সাহায্য করো। আমার কানুন থেকে কোনো শিকায়ত নেই, আমার শিকায়ত উইটনেসগুলো থেকে আছে, যারা সত্যি কথা আদালতের সামনে আসতে দেয়নি। পুরো দুনিয়া জানে আমি ফেমাস ডক্টর সার্জন कैलाश রায়ের বউ ছিলাম। ওনার সমাজে খুব নাম ছিল, রেসপেক্ট ছিল, এই জন্যে আমিও সম্মান পেলাম, রেসপেক্ট পেলাম, কিন্তু আদালতে সত্যি ঘটনা সামনে আসেনি। দেখুন মিসেস রায়,
সত্যির যে চিত্রটা সেটা শুধু আপনি বর্ণন করতে পারবেন। এই জন্যে তো আমি আপনার কাছে এসেছি ইন্সপেক্টর। আমার কাতিলগুলোকে পুরো সমাজ নির্দোষ মানে, আর ও খুব ভালোভাবে জীবন কাটছে। দেখুন, আপনি আমার উপর বিশ্বাস করেছেন, তাহলে বিশ্বাস রাখুন, দোষীরা তাদের দোষের জন্য নিশ্চয়ই শাস্তি পাবে। আপনি শুধু এটা বলুন যে আপনার খুনিটা আসলে কে। আমি বলছি আপনাকে, ওটা 27 ডিসেম্বরের রাত্রি ছিল, আমার বিয়ের 7th ওয়েডিং অ্যানিভার্সারি। আর আপনি একা আসলেন, আপনার সঙ্গে কেউ আসেনি? উইশ ইউ ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আরে তুমি একলাই দাঁড়িয়ে আছো, তোমার হাজবেন্ডটা কোথায়? ব্যাস আসছেই। আচ্ছা আচ্ছা। थैंक यू वेरी मच, थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू. Sorry for being late, John. ডাক্তার কৈলাস, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ভেরি মাচ। বলুন কি নেবেন আপনি? আপনি শরবতে যা মিশিয়ে দেবেন তাই খেয়ে নেব। এখন তো সবকিছুই মিশিয়ে বিক্রি হচ্ছে, আসল খাঁটি জিনিস কোথায় পাওয়া যায়? You are right, waiter. এই নিন, এটা শুধু জুস না, এটাতে কিছু স্পেশাল মিশানো আছে। থ্যাংক ইউ। লেডি, সফট ড্রিঙ্ক ফর ইউ। থ্যাংক ইউ। চিয়ার্স। ওয়েটার, ইয়েস স্যার। এই বুকে নিয়ে গিয়ে রেখে দাও। ওকে স্যার। সঙ্গে এটাও। এক্সকিউজ মি, মাধবী, আমার কিছু বিশেষ বন্ধু এসছে। জাস্ট কাম উইথ মি টু ওয়েলকাম দেম। ঠিক হ্যালো আছে। হ্যালো, হাউ আর ইউ? ওয়েলকাম ফ্রেন্ডস। কংগ্রেচুলেশনস ডক্টর कैलाश রায়। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। থ্যাংক কংগ্রেচুলেশনস। ইউ। দিস ইজ ফর ইউ। Oh, this is lovely. Thank you very much. মিসেস রায়, আমার দিক থেকে একটু ছোট্ট উপহার, প্লিজ অ্যাকসেপ্টেড। এটার কি দরকার ছিল? দরকার ছিল, আপনি একে দেখে নিন, হয়তো আপনার পছন্দ হবে। নিশ্চয়ই। ডক্টর সাহেব, আপনার থেকে আমার রিকোয়েস্ট আছে, আপনি এই সুন্দর হাত দিয়ে বৌদিকে এই নেকলেসটা পরান। Definitely. My pleasure. কি দারুণ না? It's beautiful. সত্যি খুব সুন্দর। Thank you দেখতে। very much. হ্যাঁ, দেখো দেখো। It's looking very beautiful. Thanks again. Friends, let's continue the party out here. বন্ধু, এইবার খামের ওজন একটু হালকা আছে। আপনার থেকেও এইবারে মালের সাপ্লাই হালকা ছিল। কিন্তু বন্ধু, এবার আমি তোমাকে এরকম মাল সাপ্লাই করব যার ওজন হালকা অবশ্যই হবে, কিন্তু ধামাকা খুব বড় হবে। আই এম শিওর তোমার বন্ধুরা খুবই খুশি হবে। হোয়াট আর ইউ ফিঙ্গার্স, কি আছে এইবারে? এইবার আমার হাত মিশাল টেকনোলজি অবধি পৌঁছে গেছে। কি? হোয়াট? হ্যাঁ, এখন ওই মাল আমার লাইব্রেরিতে আছে। তাহলে ডক্টর এটা বুঝে নাও, আপনার তো নালে ধালে হয়ে যাবে। ভলা এটা কে ভাবতে পারে যে ডক্টর कैलाश আমার সাথে কন্ধা থেকে কন্ধা মিলিয়ে চলছে? আরে ফ্রেন্ডস, কিছু না কিছু তো চলতেই হবে। সার্জারি প্র্যাকটিস না চললে
বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব এগিয়ে গেছে। Oh, Dr. Kailash, you are true friends. Cheers. Long live the friendship. You know, friends. মাধবী, মাই গড, যাকে আমি ঠাকুর মনে করতাম ও রাক্ষস বেরোলো। আমার বর দেশদ্রোহী। আমি জানতাম তুমি এখানেই থাকবে, আর আমি এটাও জানি যে তুমি আমার ব্যাপারে সব কিছু জেনে গেছো। কিন্তু কোনো ব্যাপার না, আমরা দুজন তো বউ বর, জীবন সাথী, তাহলে আমাদের মাঝখানে এই লোকানো দরকার কি? হ্যাঁ মাধবী, আমি তো ডক্টর হয়েছিলাম শুধু টাকা কামানোর জন্য, অ্যাশ করার জন্য। এত বাজে বিচার তোমার মতো রাক্ষসের মাথাতেই আসতে পারে। ধরতিতে লোকেরা ডাক্তারকে ঠাকুর মনে করে, আর তুমি লালচে জন্তুদের পেছনে ছেড়ে ফেললে। আমি কখনো ভাবিনি কি আমাকে নিজের স্বামীর এই রূপটাও দেখতে হবে। আমি অনেক বাজে মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো প্রথমবার দেখলাম যে পয়সার জন্য নিজের মায়ের সদা করছে। এসব বেকার কথা, এখন আবেগও নয়, বুদ্ধি দিয়ে কাজ নয়। এই কাজ করলে এত টাকা পাবো আমরা যে সারা জীবন খরচা করলেও এটা শেষ হবে না। নিজের মাকে বিক্রি করে, নিজের ধরতিকে বিক্রি করে অ্যাশ করবো? হ্যাঁ, না না কৈলাস, এই সবেতে আমি তোমার সঙ্গে নই, আর তোমাকে নিজে পাপের শাস্তি ভুগতেই হবে। ভগবান ভরসা তুমি বিদেশি গুন্ডাদের কি কি বেচে দিয়েছো, কিন্তু আজকে থেকে এই সব এখানেই শেষ। ঠিক আছে, যদি এই সব কিছু এখানেই শেষ করতে চাও তাহলে ঠিক আছে। মাধবী, 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 দাঁড়াও। মাধবী, 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 কোথায় আছো তুমি? মাধবী, ওই ফাইলটা আমাকে দিয়ে দাও। মাধবী, 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 কোথায় আছো? তোমার কাছে যে ফাইলটা ছিল কোথায় আছে? হ্যাঁ, ওটা তুমি কখনো পাবে না। আমি জানি মাধবী, ওটা এখানেই কোথাও আছে। যদি ওটা আমাকে তুমি দিয়ে দাও তাহলে সবকিছু ভুলে যাব আমি। কখনো না। না, তুমি কি ভাবছো আমি খুঁজতে পারবো না? খুঁজে খুঁজে মরে যাবে, কিন্তু ফাইলটা তুমি পাবে না। বকা বন্ধ করো। আমি তোমাকে অন্তিমবার জিজ্ঞেস করছি, ওই ফাইলটা দেবে কিনা? দেবে না? দেবে না? তাহলে আমাদের এই ম্যারেজ অ্যানিভার্সারি রাতে তোমার জীবনের অন্তিম রাত হবে। তোমার জীবনটাই আমার জন্য অনেক, আর আমি জীবিত থাকতে চাই।
আর তার জন্য তোমার মরাটা খুবই দরকার। না কৈলাস না। না। ডক্টর কৈলাস রায়, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আপনার স্ত্রী মিসেস মাধবী রায়কে নির্মমভাবে খুন করেছেন। আপনি কি এই কথাটা স্বীকার করছেন? জজ সাহেব, মানুষ যাকে ভালোবাসে তার জন্য তো নিজেও প্রাণ দিতে পারে, কিন্তু তার হত্যা করতে পারে না। পাবলিক প্রসিকিউটর মিস্টার সাক্সেনা, আপনারা কেস শুরু করতে পারেন। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, 27 ডিসেম্বরের রাত্রিবেলা অপরাধী কৈলাস রায় আর ওর বউ মাধবী রায়ের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। আই অবজেক্ট ইউর অনার। योर ऑनर, এখন তো मुकदमर कार्रवाई शुरू হয়নি और सरकारी वकील साहब ने मेरे मौकिल डॉक्टर कैलाश राय को अदालते फैसलार आगे ही খুনি বানিয়ে দিল। অবজেকশন সাস্টেন্ড। একটা কথা খেয়াল রাখবেন, আদালতে যতক্ষণ না কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ সে নির্দোষ। ডক্টর কৈলাস রায়ের বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ পাওয়া যায়নি, সেই জন্য ওনাকে নির্দোষ ঘোষণা করা হচ্ছে। ইয়েস ইয়োর অনার। প্রসিড অন। ইয়োর অনার, আমি এটাই বলছিলাম যে 27 ডিসেম্বরের রাত্রিবেলায় ডক্টর কৈলাস রায় আর শ্রীমতী মাধবী রায়ের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি চলছিল, আর সেই রাত্রিবেলায় মিসেস মাধবী রায় নিজের বরের ব্যাপারে এইরকম একটা কথা জানতে পেরেছে যার ব্যাপারে শুধু ওই না আর নাই এই পুরো শহর জানতো। মিস মাধবী এইরকম একটা কাগজ পেয়ে গেছিল, যেই কাগজটা থাকলে এই আদালত অপরাধীকে 20 বছর অবধি শাস্তি দিত। মিসেস রায় মানে মাধবী রায় ওইসব প্রমাণ, ওইসব কাগজগুলো পুলিশ স্টেশনে নিয়ে যেতে চাইছিল, কিন্তু এই ব্যাপারে ডক্টর কৈলাস রায় জানতে পেরে গেছিল। মাধবী রায় নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের বংলোর পিছন দরজা থেকে বেরোলো, কারে গিয়ে বসলো আর বেরিয়ে গেল। ও রাস্তার মাঝখানে নিজের মোবাইল দিয়ে নিজের প্রিয় বন্ধু রাগনি ঝুনঝুনওয়ালাকে ফোন করলো। ওকে বলল ওর স্বামী থেকেই ওর জীবন বিপন্ন, কারণ ওর বর একজন দেশদ্রোহী। যেই প্রমাণ, যেই কাগজগুলো পেয়েছিল ওটা একটা সুরক্ষিত জায়গায় লুকাতে চাইছিল। ইয়োর অনার, মিসেস মাধবী রায় সব প্রমাণ, সব কাগজগুলো নিয়ে লাল হাভেলি পৌঁছালো। ওখানেই ডক্টর কৈলাস রায় নিজের বউ মাধবী রায়ের হত্যা করে মেরে ফেললো। ইয়োর অনার, পুলিশরা মাধবী রায়ের লাশ পরের দিন সকাল 9টার সময় পেল। ওটাও যখন রাগনি ঝুনঝুনওয়ালা ফোন করে ওদের জানালো। দ্যাটস অল ইয়োর অনার। योर ऑनर, সবার আগে তো আমি সরকারি ওকিল সাহেবকে মুবারকবাদ দিতে চাই। অনেক সুন্দর কাহিনী শুনিয়েছেন ইনি আদালতের সামনে। ইয়োর অনার, আমার আজ পর্যন্ত ক্যারিয়ার মধ্যে এত কমজোর মোকদ্দমা কোনোদিন আসেনি, যার মধ্যে শহরে একটা মশহুর আর নামওয়ার সার্জন আমার মকিল ডক্টর কৈলাস রায়ের উপরে, ওনার নিজেরই ওয়াইফের উপরে কতলের মোকদ্দমা আছে। ইয়োর অনার, না তো এই খুনির কোনো চশমতিত গওয়া আছে, নাই কোনো সবুত। মহেজ মিসেস রাগনি ঝুনঝুনওয়ালাকে আরোপের উপরে একে খুনি মানে নেওয়া হয়েছে। ইয়োর অনার, এইখানে আমি আদালতে একটা অহম কথা বলতে চাই, আর ওটা এ আছে, মিসেস রাগনি ঝুনঝুনওয়ালা মেরে মকিল ডক্টর কৈলাস রায় সাথে জাতি দুশ্মনী রাখছে। ইয়োর অনার, সত্যি তো এটা আছে যে ম্যারেজ অ্যানিভার্সারি রাত্রে যখন পুরো বাড়িটা মেহমান থেকে ভরা ছিল, একটা সম্মানীয় ডক্টর যে মানসিক রূপ দিয়ে বিমারও ছিল না, ও নিজেরই বাড়িতে নিজের পত্নীর মধ্যে একটা এমন সবুজ ছেড়ে দেয় যাকে একে দেশদ্রোহী করার দেওয়ার জন্য কাফি ছিল। ইয়োর অনার, এই কথায় শুধু ইয়ার্কি করা আলাদা আর কিছু করতে পারে না।
ইয়োর অনার, আদালতের সময় বেশি বরবাদ না হয় এই জন্যে আমি আদালত মে মিসেস রাগনি ঝুনঝুনওয়ালাকে বুলাওয়ার ইজাজত চাই। ইজাজত আছে। থ্যাংক ইউ অনার। আর এইভাবে আমার বন্ধু রাগনি ঝুনঝুনওয়ালা আদালতে গওয়াহি দিল। কিন্তু আদালতের সামনে দুটো মজবুরি ছিল। প্রথম, আমার মৃত্যুর কোনো একটাও উইটনেস ছিল না। আর দ্বিতীয়, ডক্টর কৈলাশ রায়ের এগেইনস্টে আমার কাছে যে সবুত ছিল ওটা কোথায়, আমার ছাড়া ওটা কেউ জানতো না। সত্যি আমি বলছি ইয়োর অনার। ইয়োর অনার, হয়তো এই সচ মেরে মকিল ডক্টর কৈলাশ রায়কে জীবন দিয়ে জুড়ন আছে। আমি একে আদালতের সামনে বলে এনাকে বেগুনা সাবিত করার প্রয়োজন আছে, এই জন্য আমি বলছি। মাফি চাই আপনার থেকে। ইয়োর অনার, সত্যি এটা আছে कि মিসেস মাধবী রায় কি একটা চরিত্রহীন মহিলা ছিল। ওনার নিজের স্বামী ছেড়ে আরও অন্যজন থেকে ভালোবাসা ছিল। ম্যারেজ ইউনিভার্সারির রাত্রে ও লাল হাভেলি গেল, ওইখানে নিজের প্রেমী থেকে আলাপ করলো, আর ওইখানে নিজের প্রেমীর সাথে কোনো ঝগড়া হলো, আর ওই কথার নিয়ে ওনার প্রেমী নে ওনার খুন করে দিল। আর এই পুরো ওয়াকিয়ার মধ্যে মিসেস রাগনি ঝুনঝুনওয়ালা মিসেস মাধবী রায় কি রাজদার ছিল। ইয়োর অনার, আমার খেয়ালে পুলিশকে এই মামলাকে ফির সে তহকিকাত করা উচিত আর আসল মুজরিমকে কানুনকে হাওয়ালে করে দেওয়া উচিত। দ্যাটস অল ইয়োর অনার। সমস্ত ঘটনার কথা শোনার পর এবং সাক্ষীদের কথা শোনার পর এই আদালতের সিদ্ধান্ত হলো এটাই যে পুলিশ একজন নির্দোষ মানুষকে, একজন ভালো মানুষকে অপরাধী বলে গ্রেপ্তার করে আদালতে নিয়ে এসছে। আদালত এটাই বলতে চাই যে পুলিশ এই কেসটায় হুড়ুহুড়ি করে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই আদালত ডক্টর কৈলাশ রায়কে নিজের স্ত্রী মিসেস মাধবী রায়কে খুন করার অপরাধ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর পুলিশকে অর্ডার দেওয়া হচ্ছে এই কেসটার আর একবার এনকোয়ারি করা হোক। আর এই আদালত মিসেস ঝুনঝুনওয়ালাকেও সন্দেহের তালিকার বাইরে রাখছে না। ইন্সপেক্টর অমিত শ্রীবাস্তব, আমার বন্ধু হওয়ার খামিয়াজাটা রাগনিকে ভুগতে হলো। পুলিশ ওর পিছনে হাত ধুয়ে পড়ে গেছিল। ওটাতে অনেক অনেক ধন্যবাদ ঠাকুরের। কেউ অনেক বড় লোকের বউ হচ্ছে। কোনো নর্মাল মানুষ হতো তো এই সময় ও জেলে হতো। মিসেস রায়, আমি এটা মানি আপনি যে আমাকে শুধু মাধবী বলুন। মিসেস রায় আমার জন্য একটা গালি। আমি একটা এরকম বাজে মানুষের সাথে ভালোবাসলাম যে দেশদ্রোহী বেরোলো। আদালত ওনার ডক্টরি প্রফেশনকে তো খুব গম্ভীরভাবে নিয়েছিল, কিন্তু এটা জানবার চেষ্টা করেনি कि आगामी 10 বছর ধরে মেডিকেল প্রফেশন মে ডক্টর রায় কত পয়সা কামিয়েছে। মাধবী, আমি তোমার মৃত্যুর জন্য খুব আফসোস করছি, কিন্তু এই ভগবানের খেলায় কার কি চলে বলো। যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, কিন্তু এখন যেটা হতে চলেছে সেটা করা খুবই কঠিন। কারণ ডক্টর কৈলাশ রয়কে আদালতে নিরপরাধী ঘোষিত করা হয়েছিল, তাই তাকে আবার অপরাধীর প্রমাণ করার জন্য আমাদের কড়া প্রমাণের প্রয়োজন। তো আমি কি ভাববো? আমি ন্যায় কখনো পাবো না? না মিসেস রায়, আপনি অবশ্যই ন্যায় পাবেন, অবশ্যই পাবেন। ইন্সপেক্টর অমিত, এটা খুব দরকার। এটা আমার জন্য দরকার, কেন কি এখন অবধি আমার আঁচলে দোষরোপণ আছে। এটা রাগিনীর জন্য দরকার, কেন কি ও আজকেও অযথা পরেশান আছে। ঠিক আছে, যেটা আপনি চাইবেন সেটাই হবে। ডক্টর কৈলাশ রায়কে
নিজের জঘন্য কাজের জন্য পস্তাতে হবে। সে তার অপরাধের শাস্তি অবশ্যই পাবে, এটা আমি আপনাকে কথা দিলাম। অ্যান্ড আই মিন ইট, হোয়াট আই সে। আত্মা, ভূত, পেতনি এইসব তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। তুমি কি চাও যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে লোকে হাসি ঠাট্টা করুক? তোমার এই কথাটা শোনার পর লোকে হাসবে তোমাকে দেখে। না না অমিত, এটার জন্য আমি পারমিশন দিতে পারবো না। স্যার, যখন এই কেসটা আমাকে সঁপে দেওয়া হয়েছিল, তখন আমাকে কথা দেওয়া হয়েছিল আমাকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে। ফ্রি হ্যান্ড? ফ্রি হ্যান্ডের মানে ভূত আর আত্মা নিয়ে উল্টোপাল্টা গল্প। মনে রেখো অমিত, এই সব করতে গিয়ে তুমি নিজের চাকরিটাই খোয়াতে পারো। আর এটা না করে আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমার বিশ্বাস বিপদে পড়ে যেতে পারে স্যার। সরি টু সে, কিন্তু আমি এরকম মোটেই হতে দেব না। হুম, ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো, তুমি ছুটির অ্যাপ্লিকেশন লিখে আমাকে দিয়ে দাও। প্রয়োজন পড়লে তোমাকে বাঁচাতে তো পারবো। আমি জানি তুমি একগুঁয়ে জেদি মানুষ, কিন্তু তুমি ডিপার্টমেন্টকে সব সময় রেজাল্ট দিয়েছো। আই অ্যাসিওর ইউ স্যার, আমি এইবারও ডিপার্টমেন্টকে রেজাল্ট দেব, অ্যান্ড দ্যাটস মাই ওয়ার্ড। আই হোপ সো। আমি আসছি স্যার। মেম সাহেব, আপনার সাথে মিস্টার অমিত সাক্সেনা দেখা করতে এসেছে। আমি কোনো পুলিশের সাথে দেখা করতে চাই না। আবার কোনো নতুন ইন্সপেক্টর আসবে, আবার আমাকে বিরক্ত করবে। ডিস্টার্ব করার জন্য ক্ষমা করবেন, অনুমতি না নিয়ে ভেতরে আসার জন্য ক্ষমা করবেন। হ্যাঁ, আমি জানি পুলিশদের থেকে আপনি খুব রেগে আছেন, আর পুলিশেরা আপনাকে খুব বিরক্তও করেছে। সব পুলিশরাই একই রকমই হয়। আই এম সরি টু সে, আপনি একটু ভুল করছেন। এনিওয়ে, আসলে আমি আপনার কাছে আপনার বান্ধবী মাধবী রায়ের জন্য এসেছি। উনি আমাকে আপনার ব্যাপারে বলেছেন। আপনি সজ্ঞানে আছেন না এখানে মজা করাতে এসেছেন? দেখুন, আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে 27 ডিসেম্বরের রাতে যখন মিসেস মাধবী রায় আপনাকে মোবাইলে ডক্টর কৈলাস রায়ের ব্যাপারে বলেছিলেন, তখন আপনি কি করলেন? দেখুন, এই ব্যাপারে আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। আপনার এইভাবে হঠাৎ এখানে আসা, যখন কি আমি আপনাকে জানিও না। প্লিজ, আমি এমনিতেও অনেক প্রবলেমে আছি। আমি আমার প্রবলেম আর বাড়াতে চাই না। আই নিউ ইট। আমি জানতাম আপনি এই ধরনের কথা বলবেন, সেই জন্য আমি আপনার জন্য আপনার বান্ধবীর এই চিঠিটা নিয়ে এসেছি। এই দেখুন। এই হ্যান্ডরাইটিং তো ওরই, আর এই সিগনেচারও ওর। আজকের ডেট? সত্যি সত্যি বলুন, আপনি কে? আমি বলে দিয়েছি, ইন্সপেক্টর অমিত শ্রীবাস্তব। দেখুন মিস রাগিনী, আমি আপনার বান্ধবী মিসেস মাধবী রায়ের খুনি ডক্টর কৈলাস রায়ের গলায় ফাঁসির দড়ি ঝুলাতে চাইছি। সেই জন্য আমার আপনার সাহায্যের দরকার। বলুন, আমি কি সাহায্য করতে পারি আপনার? গুড। এটা বলুন, 27 ডিসেম্বরের রাত্রে যখন মিসেস মাধবী রায়ের সঙ্গে আপনার কথা হয়েছিল, তারপর আপনি কি করলেন? ওর ফোন করাতে আমি একটু অস্থিরই ছিলাম। এমনিতে ডক্টর কৈলাস আমাকে কোনোদিন ভালো মানুষ মনে হয়নি। আপনি হয়তো জানেন না, কিন্তু ডক্টর কৈলাসের প্র্যাকটিস খুবই সামান্য।
কিন্তু যে ধরনের জীবন উনি লিড করছিলেন ওটা ওনার ইনকামের সাথে মিল খায় না। আমি এই কথাটা মাধবীকেও বলেছিলাম, অনেকবার বলেছিলাম, কিন্তু ও আমাকে বলতো যে দিন তো ছাড়, রাত্রিরেও পেশেন্ট ওকে আরাম করতে দেয় না। হুম, এর মানে যে লোকেদের সঙ্গে ডক্টর কৈলাস রয়ের সম্পর্ক রয়েছে তারা রোগীর নাম করে তার সঙ্গে মিলত। হুম, থ্যাংক ইউ মিস রাগিনী ঝুনঝুনওয়ালা, এটা বলার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করাতে চাই এখন পুলিশ আপনাকে আর কখনো বিরক্ত করবে না। গুড নাইট। হ্যালো, ডক্টর কৈলাস রায়। পেশেন্ট নাম্বার 444। ও, কি ব্যাপার ভাই, এবার তুমি আমার ইনস্টলমেন্ট পাঠাওনি? ডোন্ট ভেরি ফ্রেন্ড, এইবার ইনস্টলমেন্টের সাথে একটা কিমতি গিফট আপনার জন্য নেক্সট ফ্রাইডে পৌঁছে যাবে। ওহ, দ্যাটস গ্রেট। আই উইল বি ওয়েটিং ফর ইউ। বাই বাই। গুড ইভিনিং স্যার। হুম, আচ্ছা, ওই ডক্টর কৈলাস রয়ের ফোন যেটা আমরা ট্যাপ করেছিলাম, তাহলে টেলিফোন এক্সচেঞ্জ থেকে জানতে পারলে ওটা কার নম্বর ছিল? পেয়েছি স্যার, এই নাম্বারটা। হুম, ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। ডক্টর কৈলাস রয়, মাধবী, আস্তে আস্তে সব রহস্যগুলো খুলে যাচ্ছে। এত পাপ করে বসে আছি ওই ডক্টর কৈলাস রয়ের অপরাধের চেহারাটা অন্যায়ের কালো মেঘ থেকে ন্যায়ের মুখোমুখি হবে। ব্যাস, এই কেসের শুধু একটা শেষ কাজ বাকি, সেটা হলো সেই প্রমাণ, ওই ফাইলটা যেটা তুমি কৈলাস রয়ের লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলে। বুঝতে পারছি না যে ওই ফাইলটা কোথায় চলে গেল। রাগিনী ঝুনঝুনওয়ালা স্টেটমেন্ট শুনে পুলিশ এই মহলে এসে চারিদিক খুঁজেছিল ভালো করে, কিন্তু তারা সেই প্রমাণ আর ফাইলটা পেল না। ওই সব সবুত আমি আপনাকে দেব, কিন্তু ওই সবুত পাওয়ার পরেও একটা প্রশ্ন এখন অব্দি দাঁড়িয়ে আছে, আমার কতলে প্রাইম উইটনেস কে আছে? আর যতক্ষণ এই প্রশ্ন সলভ হবে না, না মুজিম শাস্তি পাবে, না আমি ন্যায়। দিস ইজ এ ভ্যালিড পয়েন্ট, কিন্তু ব্যাপারটা হলো যে এই সমস্যার সমাধান কি করে খোঁজা যায়? এই প্রশ্নের উত্তর তো কানুনের কেউ দিগ্গজই বলতে পারবে। এখন আমি আপনাকে বলবো কি করতে আছে। মিস মোনা ঠক্কর, ইন্সপেক্টর অমিত শ্রীবাস্তব আদালতের আইন নিয়ম জানেন না, কিন্তু আপনি তো উকিল, আপনি তো নিয়ম আইন সব জানেন। এই কেস অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এই কেস সব জায়গা থেকে বন্ধ হয়ে গেছে। না ইয়োর অনার, না, সিদ্ধান্ত এখনো হয়নি, সিদ্ধান্ত হওয়া বাকি আছে। এই মামলার জন্য আদালত পুলিশের কাঁধের ওপরে এই দায়িত্ব দিয়েছে, যাতে ওনারা মিসেস মাধবীর আসল খুনিকে খুঁজতে পারে। অ্যান্ড ইওর অনার, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য চেয়ার, আমি আপনাকে বলতে চাই যে আমি খুনিকে খুঁজে ফেলেছি। ওকে অ্যারেস্ট করুন, ওর উপরে কেস করুন, সবুত আর প্রমাণ দিয়ে ওকে শাস্তি করান। কিন্তু আপনারা তো আপনার কাছে এইটা নিয়ে চলে এসছেন যে যে কোনো অসুবিধার কারণে, যে কোনো কারণে বাধ্য হয়ে এই কেসটা এখানে না এসে লাল হাভেলিতে চলে যাক। এইরকম যে এই কেসটা কেসই থাকলো না, যে স্টেজের খেলার কোনো ড্রামা মতন হয়ে গেছে। না ইয়োর অনার, এরম ব্যাপার নয়। তাহলে কিরকম ব্যাপার? ইয়োর অনার, আসলে ইন্সপেক্টর শ্রীবাস্তবকে এই মোকদ্দমার একজন প্রত্যক্ষ সাক্ষী খুঁজে পেয়েছেন, কিন্তু ওই প্রত্যক্ষ সাক্ষী কিছু বিশেষ কারণের জন্যে, বা বলতে পারি কিছু বাধ্যকতার জন্য এই আদালতে আসতে পারবেন না। হ্যাঁ, কিন্তু উনি লাল মহলে নিশ্চয়ই আসতে পারেন। কিন্তু এটা কি করে পসিবল? সম্ভব আছে ইয়োর অনার। ইয়োর অনার, এই দরখাস্ত আদালতে প্রথমবার দেওয়া হচ্ছে না। এটা 1947-এ দ্বারকাদাস ভার্সেস মানিকচাঁদ কেস, কলকাতাতে অনারেবল কোর্ট এই মোকদ্দমার শুনানি তার পৈতৃক বাড়িতে করার অনুমতি দিয়েছিল। আর সেই মতোই 1951 ভোপালে ইকরামউদ্দিন ভার্সেস ওয়াসির খান কেসের ঘটনাতেও ন্যায়ের জন্য এই একই অনুমতি দেওয়া হয়েছিল। আর এইবার আমিও আইনের নামে আপনার কাছে দরখাস্ত জানাচ্ছি যে ন্যায় আর আইনকে বাঁচিয়ে রাখার জন্য আপনি এই কেসের শুনানি লালমহলেই করান।
ঠিক আছে, যদি আইন হিসেবে আপনারা এটাই ভালো বুঝেন আর যদি এটা দিয়ে কেস সলভ হয়ে যেতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি এর অনুমতি দিচ্ছি। থ্যাংক ইউ Your ইয়োর Honor. অনার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এইসব জানেন যে এই কেসটা মিসেস মাধবী রায়ের খুনের কেস আছে। মিসেস মাধবী রায়, যার উপরে নিজের বরের সঙ্গে চিটিং করার দোষ লাগানো হয়েছে আর যার হত্যা ওর কোনো প্রেমী করে দিয়েছিল। ইন্সপেক্টর অমিত শ্রীবাস্তব আর অ্যাডভোকেট মিস মোনা ঠক্কর যখন আদালতকে এটার বিশ্বাস করিয়েছিলেন যে উনি আদালতের সামনে মিসেস মাধবী রায়ের যে খুন করেছে তার অপরাধীকে নিয়ে আসবেন, তারপরেই আদালত ওনাকে কারবাই করার জন্য এই লাল হাভেলিতে করার জন্য অনুমতি দেবে। আদালত সরকারি উকিলকে হুকুম দিচ্ছে যে কেসের কারবাই শুরু করা যাক। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, এর আগে আমি সেই প্রত্যক্ষদর্শীকে এই আদালতে নিয়ে আসি, তার আগে আমি এমন কিছু প্রমাণ এই আদালতে দিতে চাই যা এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুমতি আছে। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, এটাই সেই ফাইল যার মধ্যে আমাদের দেশের এমন কিছু সিক্রেটস রয়েছে, কিছু এমন সিক্রেটস যেটা অন্য কোনো দেশের শত্রুদের হাতে যদি লেগে যায় তাহলে খুব সহজেই আমাদের দেশে একটা যুদ্ধ তৈরি হতে পারে। এই নিন ইয়োর অনার, এটাই সেই ফাইল যেটা বেচে ডক্টর কৈলাস শত্রুদের হাত থেকে মোটা টাকা নিতে চাইছিলেন, আর এই প্রমাণটাই মিসেস মাধবীর হাতে লেগে গেছিল। আই অবজেক্ট ইয়োর অনার। ইয়োর অনার, সরকারি ওকিল সাহিবা সত্যির মুদ্দে থেকে সরিয়ে আদালতকে গুমরাহ করার জন্য চেষ্টা করছে। যেমন কি আদালত নে এখন বলেছে যে আদালত এইখানে কিছু খাস গবাহকে পেশ করার জন্য এইখানে ডাকা হয়েছে, যে আমি বুঝতে পারি যে সরকারি ওকিল সাহেবা বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি। ইয়োর অনার, মনে হচ্ছে এখানে হওয়া কথাটা উকিলবাবু মন দিয়ে শোনেননি। এই আদালতে কোনো বিশেষ সাক্ষী নয়, বরং প্রত্যক্ষদর্শীকে হাজির করা হবে যে নিজের চোখ দিয়ে খুনটা হতে দেখেছিল। আর আমি সেই প্রত্যক্ষদর্শীকে এখানে হাজির করতে চাইছি, যাকে দেখে ডক্টর কৈলাস একদম অবাক হয়ে যাবেন। হয়তো হতে পারে উনি ওনার মেন্টাল ব্যালেন্সও হারিয়ে ফেলেন, আর এটা হতে পারে ইয়োর অনার ডক্টর কৈলাসের হার্টবিটও আটকে যায়। আই অবজেক্ট ইয়োর অনার। ইয়োর অনার, আমি সরকারি ওকিল সাহেবা থেকে এই জিজ্ঞেস করতে চাই, ও চশমতির গওয়া পেশ করছেন বা মতের ফরিস্তা? এ আমার মকিলকে খবজাদা করছেন, ধমকাচ্ছেন। আমি আপনার মক্কেলকে ধমকাচ্ছি না, বরং আইনের সামনে আমি ওনার জঘন্য চেহারাটা দেখাচ্ছি। ইয়োর অনার, এবার আমি আমার প্রত্যক্ষদর্শীকে এই আদালতে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। থ্যাংক ইউ ইয়োর অনার। আসুন। আপনি গীতার উপরে হাত দিয়ে কসম খান, আপনি যা বলবেন সত্যি বলবেন, সত্যি ছাড়া কিছু বলবেন না। আমি যা কিছু বলবো সত্যি বলবো। কেসের কারবাই শুরু করা যাক। ইয়েস ইয়োর অনার। আপনি কি মিসেস মাধবী রায়ের খুনটাকে নিজের চোখে হতে দেখেছিলেন? আজ্ঞে হ্যাঁ।
আপনি কি এই আদালতকে বলতে পারেন যে আপনি কি দেখেছিলেন? আমি সব কিছু নিজের চোখেতে দেখেছি। আমি আপনাকে সব কিছু বলবো। জজ সাহেব, ওটা 27 ডিসেম্বর রাত্রির ছিল। কাতিল ডক্টর কৈলাস রায় আর মতুলা মাধবী রায়ের 7th ম্যারেজ অ্যানিভার্সারি রাত্রির ছিল। হ্যালো, হ্যালো। আরে মাধবী, হ্যালো রাগনি। কি হয়েছে? তুই এত ভয় কেন পেয়েছিস? রাগনি, রাগনি, আমার সব শেষ হয়ে গেল রাগনি। কিন্তু হয়েছে কি? ডক্টর কৈলাস, যাকে আমি ভগবান মনে করতাম, ও দেশদ্রোহী বেরোলো রাগনি। ও দেশে সিক্রেটস বিক্রি করে পয়সা কামাচ্ছে। মাধবী, এটা কি বলছিস তুই? আজ তোর বিবাহ বার্ষিকী, এই শুভ দিনে তুই কি বলছিস? না, আজকে আমার বরবাদি সালগিরা হচ্ছে। আমার কাছে ওর এগেন্সে সব সবুত আছে, আর আমি এইসব সবুত নিয়ে লাল হাভেলি যাচ্ছি। যদি জ্যান্ত থাকলাম তো আমি তোর সাথে এসে দেখা করব। ইয়োর অনার, চশমতিত গওয়ার নামের উপরে এই মহিলা নে আদালতের সামনে যা কিছু বলেছে, ওকে নিয়ে তো একটা কথা সাফ জাহির হচ্ছে যে এই মহিলা শুরু থেকে নিয়ে আখির পর্যন্ত সব জায়গায় মজুদ ছিল। কিন্তু এটা কি করে মুমকিন? আর এই মহিলা কে? আমি বলছি কি আমি কে হচ্ছি। কে আছো তুমি? জজ সাহেব, আমি মাধবী রায়, নিজে মৃত্যুর একমাত্র উইটনেস। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এটা মুমকিন হতে পারে জজ সাহেব। এখন আমি ডক্টর কৈলাস রায় থেকে জিজ্ঞেস করছি, যেটা আমি বললাম ওটা মিথ্যে হচ্ছে? কি আমি নিজে মৃত্যুর প্রাইম উইটনেস হচ্ছি না? ডক্টর রায়, আজকে তুমি কোথাও পালাতে পারবে না। বলো কি তুমি কাতিল নও, কি তুমি দেশদ্রোহী নও? আমি অপরাধী, আমি তোমার হত্যা করেছি। ইয়োর অনার, আমি দেশদ্রোহী। আমায় ক্ষমা করে দাও মাধবী, আমায় ক্ষমা করে দাও। এ শুধু কাতিলই নয়, দেশদ্রোহীও আছে। যদি এ শুধু আমারই কাতিল করত তো আমি বোধহয় একে ক্ষমাও করে দিতাম। কিন্তু নিজের ধরতি মাকে, নিজের দেশকে বিক্রি করার লোক ক্ষমা করার একদম লায়ক হতে পারে না। আমি আপনার ধন্যবাদ করছি কি আপনি আমাকে এখানে আসবার মৌকা দিলেন। আমি ধন্যবাদ করছি ইন্সপেক্টর অমিতকে আর মোনা ঠক্করকে, যা সহজে এটা মুমকিন হতে পারল। জজ সাহেব, আমি এখান থেকে যাচ্ছি এই উম্মিদ থেকে কি আমি ন্যায় পাব আর আমার আত্মাকে শান্তি। এটা একটা খুবই অদ্ভুত আর কমপ্লিকেটেড কেস আছে। এটা বোঝা যাচ্ছে না যে আদালত আত্মার কথা স্বীকার করবে যে করবে না, কিন্তু আদালতের সামনে সব প্রমাণ রাখা আছে। আর সঙ্গে সঙ্গে ডক্টর কৈলাস রায়ের এই অপরাধটাও। আদালতের এই কথার কোনো সন্দেহ নেই যে ডক্টর কৈলাস রায় অপরাধী আছে। এ একটা অপরাধ নয়, দুটো অপরাধ করেছে। নিজের বউর মাধবী রায়ের হত্যা আর দেশের সঙ্গে বিশ্বাসঘাত। এই আদালত কৈলাসকে অপরাধী স্বীকার করে আর ধারা 302 লাগিয়ে ওকে মৃত্যুর শাস্তি দিচ্ছে।
আদালত বিশেষ করে এই কথা বলতে চাইছে যে কাশ এই আদালত ডক্টর কৈলাস রায়কে দুটো অপরাধের জন্য দুবার মৃত্যুর শাস্তি দিতে পারে। ডক্টর কৈলাস রায়কে অ্যারেস্ট করে নেওয়া যায়। জজ সাহেব আমায় ক্ষমা করে দিন। জজ সাহেব আমায় ক্ষমা করে দিন। জজ সাহেব